রাজনীতি করতে পারে না। আপনারা লক্ষ্য করেন, আপনারা সবই জানেন, সবই বোঝেন। তো আমাদের কথা হচ্ছে আগামী দিনে আমরা একটা এমন সমাজ ব্যবস্থা কায়েম করতে চাই যে সমাজ ব্যবস্থায় কোনো বৈষম্য থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো অভিযোগ থাকবে না। শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনে একটা গণতান্ত্রিক কাঠামো দরকার। এই গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠায় শুধু বিএনপি, জামায়াত কিংবা বড় বড় যারা রাজনৈতিক দল আছে এগুলা না, এই গণ অধিকার পরিষদেরও অনেক অবদান আছে। এই অবদানকে আমরা অস্বীকার করবো না, কখনোই না। এই আন্দোলনে গণ অধিকার পরিষদের অনেক অবদান আছে। এই অবদানকে অস্বীকার করার কোনো রাইট আমাদের নাই। আমি চাই গণ অধিকার পরিষদ শুধু ওই ঢাকায় রাজনীতি করবে, হ্যাঁ, এমনটা না। আমি চাই গণ অধিকার পরিষদ বাংলাদেশের 64টা জেলায় রাজনীতি করবে, 64টা জেলায় তারা প্রতিদ্বন্দ্বিতা করবে, যাতে আমাদের সমাজ কাঠামো, আমাদের যে সমাজের বর্তমান অবস্থা, রাজনীতির বর্তমান অবস্থা, এখানে একটা সাম্যাবস্থা নিয়ে আসা যায়। এজন্য গণঅধিকার পরিষদের রাজনীতি জনগণের জন্য, যারা জনগণের জন্য রাজনীতি করবে তারাই এদেশকে নেতৃত্ব দেবে, এটাই স্বাভাবিক। যারা শুধু নিজের আগ্রহ পছন্দ রাজনীতি এতদিন গত 17 বছরে করছে, তাদেরকে আর আমাদের বাংলার জমিনে পুনঃপ্রতিষ্ঠা করার কোনো যৌক্তিকতা নেই। আমি একটি কথা বলবো, আপনারা জানেন যে জার্মানিতে হিটলার ক্ষমতায় ছিল, হিটলারের একটা রাজনৈতিক দল ছিল। এখন কি জার্মানিতে হিটলারের রাজনৈতিক দল রাজনীতি করতে পারে? তা শেখ হাসিনা কি হিটলারের চাইতে বড়? হ্যাঁ, হিটলারের চাইতে বড়? তাহলে বাংলাদেশের শেখ হাসিনার আওয়ামী লীগ কিভাবে রাজনীতি করে? ডক্টর আসিফ নজরুল গতকাল বললো যে আওয়ামী লীগের মধ্যে একটা ঐতিহ্যবাহী দল একটি নিষিদ্ধ করা ঠিক হবে না। এর আগে ব্রিগেডিয়ার ছয়জন বলেছেন যে আওয়ামী লীগকে দল বসাতে হবে। আপনারা এই পরামর্শ দেওয়ার জন্য ওই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিষ্ঠা বানানো হয়নি। দেশের রাষ্ট্র কাঠামো, দেশের ইনস্টিটিউশনগুলো আপনারা ঠিক করে আপনারা একটা সুন্দর নির্বাচন দেন, দেশের জনগণ সেই নির্বাচনে স্বতন্ত্রভাবে অংশগ্রহণ করুন। তারপর যে রাষ্ট্র ক্ষমতায় আসবে তারাই রাষ্ট্র পরিচালনা করবে। কাজে আপনারা এইরকম রাজনৈতিক কথাবার্তা থেকে দূরে থাকুন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহযোগিতা করুন। আমরা ছাত্র সমাজ রাজপথে আছি, যতদিন ইউনূস থাকবে আমরা ছাত্র সমাজ রাজপথে থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করব। এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।